রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি রান্না করেছি মটর ডাল, লাউয়ের ডগা, পাতা এবং নানা রকম সবজি দিয়ে। এই সবজিগুলো আপনারা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ। চাইলে আপনারা রুটি, ভাত, পরোটা দিয়ে খাওয়া যায়। এটি ঠাকুরের ভোগেও লাগাতে পারবেন, এমন একটি রান্না। এখানে কোনো গুঁড়ো মশলা নেই। আর ফোড়ন দিয়ে আমি এই রান্নাটি করেছি। অসাধারণ টেস্টি রান্নাটি ভালো লাগলে বন্ধুরা লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। এখানে নিয়েছি আমি মটর ডাল, 150 গ্রাম মটর ডাল আমি নিয়েছি। মটর ডালটা প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে আমি প্রেসারে 4টে সিটি মেরে সেদ্ধ করে নিচ্ছি, খুব বেশি গলাবো না। আর এখানে লাউয়ের ডগা, পাতাগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আমি শক্ত ডাঁটাগুলো একটু আলাদা করে নেব, আর কচি ডাঁটা পাতাটা একটু আলাদা রাখবো। এখানে আমি থোড় নিয়েছি, এরকম ডুমো ডুমো করে থোড়টা কেটে নিয়ে একটা সিটি মেরে দিচ্ছি প্রেসারে। এখানে দিয়ে মিষ্টি কুমড়ো, পেঁপে, পটল। এখানে সর্ষের তেল বসিয়েছি, ফোড়ঙে দিয়ে দিচ্ছি কালো ফোড়ঙে দিচ্ছি। ফোড়নটা আমার ফুটে গেছে, বেশ ভালোভাবে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপরে 2টো কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি, তারপরে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি হালকা নাড়াচাড়া করে নেব। হালকা ভাজা হলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁপেটা দিয়ে আমি কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভেজে নেব, পটল আর পেঁপে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে আমি এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটা বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি লাউয়ের পাতাগুলো, সম্পূর্ণ পাতাটা দেবো, আর কচি ডগাগুলোও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পাতা থেকে যতক্ষণ জলটা না বেরিয়েছে, জলটা বেরিয়ে গেলেই আমি এখানে, আমার একটু কড়াইটা ছোট হয়ে গেছে, আর একটু এই সবজিটা আমার অনেকখানি সবজি আছে। এবার দিয়ে দিচ্ছি আমি, জল অনেকটা ছেড়ে গেছে লাউয়ের পাতা দিয়ে। এবার দিয়ে দিচ্ছি থোড়টা দিয়ে আমি বেশ ভালোভাবে কষে নিচ্ছি কয়েক সেকেন্ড। এবার দিয়ে দিচ্ছি ঢাকা। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি। দিয়ে এবার সেদ্ধ করা লাউয়ের ডগাগুলো এবার দিয়ে দিচ্ছি। ডগাটা দিয়ে আমি বেশ ভালোভাবে আমি কষে নিব 4-5 সেকেন্ড মতো, বেশ হাই জালে বেশ ভালোভাবে কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি ডগা সেদ্ধ করা জলটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কয়েক সেকেন্ড এবার দিয়ে দিচ্ছি আমি 5 মিনিট মতো ঢাকা। 5 মিনিট ঢাকা দিয়ে আমার জল অনেকটাই ছেড়ে গেছে ডগা দিয়ে সবজি থেকে। এবার আমি ঢাকাটা তুলে নিয়ে বেশ ভালোভাবে কষে নিচ্ছি সবজিগুলো। বেশ ভালোভাবে কষতে হবে যতক্ষণ জলটা না শুকিয়েছে, সম্পূর্ণ সবজির জলটা শুকিয়ে যাবে। কষতে কষতে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে কষতে হবে। এখানে খুব বেশি আমি তেল ব্যবহার করিনি, খুব অল্প তেলে এই রান্নাটা হয়ে যায়। এবার আমি ডাল সেদ্ধটা একটু আমার জমে গেছে, এবার যেন গরম জল দিয়ে আমি একটু পাতলা করে নিচ্ছি, তাহলে আমার সবজিতে দিতে একটু সুবিধে হবে। তাই জন্য ভালোভাবে আমি নাড়াচাড়া করে গুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ, সম্পূর্ণ ডালটাই আমি দিয়ে দেবো। এবার এই ডালের বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালোভাবে সবজির সাথে ডালটা বেশ ভালোভাবে আমি মিক্স করে দিতে হবে। খুব ভালোভাবে মিক্স করতে হবে না, প্রত্যেকটা সবজির গায়ে যেন ডালগুলো লেগে যায়। মানে যে এতটাই আমার বেশি সবজি হয়ে গেছে, খুন্তি দিয়ে নাড়া একটু অসুবিধে হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনিটা বেশ ভালোভাবে আমি মিক্স করে নেব সবজির সাথে। এবার ডাল আর সবজিটা বেশ ভালোভাবে কষে নেব, বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি কষে নিচ্ছি হাই জালে। যত ভালোভাবে কষা যাবে রান্নাটি ততই টেস্টি হবে। আমি বারবার করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কষে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। প্রথমে আমি 1/2 চামচ লবণ দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি টেবিল চামচ 1 চামচ লবণ। লবণটা বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটি একটু জল ছেড়ে গেছে, জলটা যতক্ষণ না শুকিয়েছে ততক্ষণ আমি কষে নেবো বেশ ভালোভাবে। সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘিটা দিয়ে বেশ গ্যাসটা বন্ধ করে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি এবার নামিয়ে নেব। আমি এবার নামিয়ে নিচ্ছি। রান্নাটি অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা, অসাধারণ রান্না একটি। প্লিজ বন্ধুরা একবার ট্রাই করে আপনারা করে খেয়ে দেখুন, খুব সুন্দর একটি রান্না।